আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 6-এর পেজ নম্বর হচ্ছে দেখো 71। পেজ নম্বর 71। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। এই পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ কাকে বলে এই সম্পর্কিত সম্পূর্ণ ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা এখনও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি শুরু করছি দেখো 6-এর দাগ থেকে। 6-এর দাগ থেকে তোমাদেরকে একদম 12-এর দাগ পর্যন্ত করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো 6-এর দাগের কি বলছে, বলছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো। দেখো এখানে কোণগুলোর মান দিয়ে দিয়েছে, তো সন্নিহিত কোণগুলো আমাদেরকে আঁকতে হবে। তো কিভাবে আঁকবো দেখো চাঁদার সাহায্যে। প্রথম কত দিয়েছে, 6-এর দাগের 35 ডিগ্রি দিয়েছে আর একটা 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আমাকে পাশাপাশি আঁকতে হবে। এই নিলাম, একটা সরল রেখা নিয়ে নিলাম। প্রথমে বলেছে 45 ডিগ্রি, তো চাঁদার সাহায্যে আমি আঁকবো। এইভাবে তোমরা বসাবে, একদম এই স্ট্রেট লাইনটাকে সমান করবে আর এই বিন্দুর সঙ্গে শেষ বিন্দুটা একদম স্টার্টিং যে বিন্দুটা সেটা এই বিন্দুর সঙ্গে মেলাবে। মিলিয়ে দেখো 40 আর 50-এর মাঝখানে 45 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল 45 ডিগ্রি। এটাকে ধরে রেখে আমি এর সঙ্গে মিলিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই এরপরে 35 ডিগ্রি টানতে হবে। তাহলে এবার আমি এইটাকে স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরছি। দেখো এই স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরলাম, ধরে 35 ডিগ্রি, মানে 30 আর 40-এর মাঝখানে 35 ডিগ্রি। এই ঠিক আছে, এইটা হয়ে গেল 35 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ হয়ে গেল সন্নিহিত কোণ, 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। এরপর বলছে 18 ডিগ্রি আর কত আছে, 42 ডিগ্রি। 18 ডিগ্রি আর 42 ডিগ্রি। এই একটা সরল রেখা নিলাম, নেবার পরে প্রথম 18 ডিগ্রি করব। এই তাহলে এইখানে দেখো 10, 15, 16, 17, 18, এইটা হয়ে গেল 18 ডিগ্রি। এর সঙ্গে মিলিয়ে এই তাহলে এইটা হয়ে গেল কত ডিগ্রি, 18 ডিগ্রি। এরপরে হচ্ছে 42 ডিগ্রি। দেখো এই জায়গায় বসাবো, বসিয়ে দেখো 40 আর 2, 1, 2, 42 ডিগ্রি। এই 40 আর 2, 42। তাহলে এই হয়ে গেল 42 ডিগ্রি। 18 ডিগ্রি আর 42 ডিগ্রি। এরপরে 32 ডিগ্রি আর 90 ডিগ্রি। 32 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই তাহলে 32 ডিগ্রি যদি আমি বসাই, দেখো 30 আর 2, 32 ডিগ্রি। 32 ডিগ্রি আর এর উপরে হচ্ছে 90 ডিগ্রি। এই তাহলে এই দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইখানে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এইগুলো পাশাপাশি কোণ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার সন্নিহিত কোণ। আর একটা কত আছে, 73 ডিগ্রি আর একটা হচ্ছে 63 ডিগ্রি। এই তাহলে প্রথমে 73 ডিগ্রি নেব। এই দেখো 70, 71, 72, 73, এইখানে 73 ডিগ্রি হয়ে গেল। এই হয়ে গেল 73 ডিগ্রি। এরপরে 63 ডিগ্রি। তাহলে এই জায়গাতে আমি স্টার্টিং পয়েন্টে বসাবো। এই দেখো 60 আর হচ্ছে 3, 63 ডিগ্রি। 63 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল 73 ডিগ্রি
আর এটা হয়ে গেল 63°। তাহলে এই দুটো পরস্পর সন্নিহিত কোণ। তাহলে 6-এর দাগে যে সন্নিহিত কোণ দুটো আঁকতে বলেছে সেগুলো কিন্তু আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে। এরপর 7-এর দাগের দেখো, বলছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পিকিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপিকিউ এবং এপিকিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপিকিউ এবং এপিকিউ এর পরিমাপ লিখি এবং পিকিউবি এবং পিকিউএ সমান কত লিখি। তাহলে আগলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো প্রথমে কি বলেছে, এবি একটি সরল রেখা আঁকতে বলেছে। এই এবি একটি সরল রেখা নিলাম। এবার এই সরলরেখার উপর পি একটা বিন্দু, ঠিক আছে, পি একটা বিন্দু, পি বিন্দুতে অপর একটা রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে আমি এইভাবেই যদি একটা রশ্মি এই পি কিউ আঁকলাম, ঠিক আছে, একটা রশ্মি পি কিউ আঁকা হলো। এর ফলে দুটো সন্নিহিত কোণ বি পি কিউ মানে এই কোণটা আর এ পি কিউ এই কোণটা, এই দুটো সন্নিহিত কোণ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে দেখো বিপি কিউ আর এপি কিউর পরিমাপ কত। ঠিক আছে, তাহলে বিপি কিউটা মাপি। বিপি কিউটা যদি মাপি, দেখো এইভাবে বসাবো, দেখো এখানে কত ডিগ্রি হচ্ছে, 70°। দেখো ঠিক 70°-র সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এটা হলো 70°। আর এটাকে যদি মাপি, আচ্ছা আমি যদি এইভাবেই যদি রাখি, ধরো এটা যেমন আমি ভেতরের মাপটা নিচ্ছিলাম, আমি যদি এদিক থেকে ধরি তাহলে এই বাইরের দিক থেকেই মাপটা হবে। তার মানে 110°। দেখতে পেয়েছো? তাহলে এটা হয়ে গেল 110°। তাহলে এটা 70° হলো, এটা 110° হলো। তাহলে আমরা এটা লিখে দিই যে বিপি কিউ সমান হচ্ছে 70°, আর এপি কিউ সমান হচ্ছে 110°। এইবার কি বলেছে, পি কিউ বি। দেখো পি কিউ বি আর পি কিউ এ এই দুটো কোণ কত, মানে যোগফলটা কত লিখতে বলেছে। তাহলে আমি যদি এটা যোগ করি, ধরো এটা যোগ করলাম, এটা যোগ করলাম, ঠিক আছে। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে গোটা কোণটা, মানে এ কিউ বি কোণ। অর্থাৎ এটাকে আগে লিখি যে পি কিউ বি প্লাস পি কিউ এ সমান, দেখো পি কিউ বি মানে এই কোণটা, আর পি কিউ এ মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে এ কিউ বি। তাহলে এ কিউ বি কোণটা কত ডিগ্রি হবে দেখি, এইভাবে যদি মাপি 90°। ঠিক আছে, তার মানে এই দুটো কোণের সমষ্টি হয়ে গেল কিন্তু 90°। বোঝা গেল? এইবার 8-এর দাগের অঙ্ক দেখো, বলছে শাকিল দুটি সন্নিহিত কোণ এ বি সি আর এ বিডি আঁকলো, যাদের সমষ্টি হচ্ছে 180°। আমি শাকিলের মধ্যেও এবিসি ও এবিডি এঁকে দেখি ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কি না। তাহলে প্রথমে এবিসি কোণটা আঁকতে হবে, এবিসি কোণটা এঁকে দেখ, এবং এবিডি যাদের সমষ্টি 180°। তাহলে দেখা যাক। আমরা জানি একটা সরল কোণ মানে হচ্ছে কত ডিগ্রি, 180°। একটা সরল কোণ মানে 180°। তাহলে আমি ধরছি এ আর বি, এটা নাম দিলাম। এর মধ্যে একটা পি বিন্দু নিলাম, ঠিক আছে। পি বিন্দু নিয়ে আমি ধরো এইটা, আচ্ছা এখানে নামগুলো বলে দিয়েছে, তাহলে কিন্তু আমার এইরকম নাম দিলে হবে না। তাহলে আমি এইটা যদি এ বি দিলাম, আর এদিকে এ বি সি দিলাম, ঠিক আছে, এটা এ বি সি দিলাম, আর এইটাকে দিলাম ডি। দেখো বলছে এ বি সি কোণ আর এ বি ডি কোণ, এই দুটো কোণ বলছে সমষ্টি 180°। দেখো এক সরল কোণ টেনেছি, তার মানে এই দুটো কোণের সমষ্টি 180° হচ্ছে। এবং এ বি সি এবং এ বি ডি এরা হচ্ছে সন্নিহিত কোণ। এইবার একে দেখতে বলছে যে ডিবিসি একই সরলরেখায় আছে কিনা। অবশ্যই একই সরলরেখায় থাকবে। ডিবিসি অর্থাৎ ডি কমা বি কমা সি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। এখন
এই ব্যাপারটাকে যদি আমি একটু অন্যভাবে আঁকতে যাই, দেখো প্রথমে ধরো আমি এবিসি কোণটা আঁকবো। ধরো এরকম একটা কোণ, আমি ধরো এটা একটা 60 ডিগ্রি কোণই নিয়ে নিলাম, ঠিক আছে। এবিসি কোণটা আমি ধরো 60 ডিগ্রি নিয়ে নিলাম, এরকম একটা কোণ। এবিসি কোণটা 60 ডিগ্রি নিয়ে নিলাম। তাহলে এমন দুটো কোণ আঁকতে বলেছে যাদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আর একটা কোণ 120 ডিগ্রি নিতে হবে। তাহলে এখান থেকে আমি নিয়ে এখান থেকে আমি আরও 120 ডিগ্রি টানলাম, ধরো এইরকম হলো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের সমস্যা তাহলে 180 ডিগ্রি হলো। এবার আমি এটা ডি নাম দিলাম, দেখা যাচ্ছে ডিবিসি, দেখা যাচ্ছে একই সরলরেখায় অবস্থিত। বোঝা গেল? এবার 9 দাগের অঙ্কটা দেখো, বলছে এই চিত্রটা দেওয়া রয়েছে, এই চিত্র থেকে এক্স এর মানটা নির্ণয় করো। আমি চিত্রটাকে খাতায় তুলেছি, দেখো। তো এখান থেকে দেখো আমি কি দেখতে পাচ্ছি, এখানে যে এই যে এক্স ডিগ্রি কোণটা, এইখানে দেখো 80 ডিগ্রি কোণ, আর এটা বলেছে 3x ডিগ্রি। এ ও বি যেহেতু এক সরলরেখায় অবস্থিত, যেহেতু যেহেতু এ কমা ও কমা বি এক সরলরেখায় অবস্থিত, এক সরলরেখায় অবস্থিত, অতএব বলতে পারবো যে কোণ এ ও বি সমান এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। এবার এই গোটা কোণটা 180 ডিগ্রি, মানে এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব তাহলে কি লিখবো, 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমাকে এক্স ডিগ্রিটা বার করতে হবে। দেখো 3x ডিগ্রি আর এক্স ডিগ্রি কত হয়, 4x ডিগ্রি হয়, সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রিটা বিয়োগ করে দিচ্ছে এই, বা তাহলে 4x ডিগ্রি 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 100 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি বাই 4, অর্থাৎ 4 দুগুণে 8 আর 4 5 20, 25 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান হয়ে গেল 25 ডিগ্রি। তাহলে এটা উত্তর হয়ে গেল, অ্যান্সার। এরপর আমরা 10 দাগের অঙ্কটা করব। 10 দাগে যে চিত্রটা দিয়েছে দেখো, এ ও বি একটা সরল কোণ, ওপি হচ্ছে তার মধ্যে একটা দণ্ডায়মান ওপি রশ্মি। বলছে পাশের ছবিতে এ ও পি আর বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে এই কোণটা এই কোণের থেকে 140 ডিগ্রি বেশি। মানে এটাকে যদি আমি এক্স ডিগ্রি ভাবি, তাহলে এইটা হয়ে যাবে এক্স প্লাস 140 ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তাহলে এ ও পি আর বিওপির মান চেয়েছে। তাহলে এটাকে আমি খাতায় করি, দেখো এই এই ঠিক আছে। তাহলে এ ও বি আর এটা হচ্ছে পি। এবার দেখো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এক্স ডিগ্রি, আর তাহলে এইটা হয়ে যাবে এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তাহলে ধরি বিওপি সমান হচ্ছে এক্স ডিগ্রি, অতএব এ ও পি সমান এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। এবার দেখো কোণ এ ও বি এটা হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি, এই কোণটা হচ্ছে এক সরল কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, অতএব এ ও পি প্লাস বিওপি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এওপি মানে হচ্ছে এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, আর বিওপি মানে হচ্ছে এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি তার 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি সমান 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি। তাহলে এবার আমার কোণগুলো বার করতে বলেছে, অতএব কোণ বি ও পি সমান 20 ডিগ্রি, আর কোণ এ ও পি সমান 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, মানে 160 ডিগ্রি। এটা একটা অ্যান্সার হলো, এটা একটা অ্যান্সার হলো। এরপর 11 দাগের অঙ্ক দেখো, 11 দাগের কি বলছে, বলছে দুটি সন্নিহিত কোণের মান বলছে 35 ডিগ্রি আর 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বৈশিষ্ট্য বাহু দুটি কিভাবে অবস্থিত। মানে ধরো এই রকম যদি দুটো সন্নিহিত কোণ হয়,
এই রকম, মানে এই একটা কোণ এই একটা কোণ যদি হয় তাহলে বহিস্থ বাহু হচ্ছে এইটা আর এইটা হচ্ছে বহিস্থ বাহু, মানে এরা দুজনে কিভাবে অবস্থিত। তাহলে আমাকে আগে সন্নিহিত কোণ দুটোর সমষ্টি বার করতে হবে। দেখো সন্নিহিত, এটা আঁকতে হবে না তোমাদেরকে, সন্নিহিত কোণ দুটির সমষ্টি, সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 35 ডিগ্রি প্লাস 145 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাই যখনই এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন এইটা আর এইটা কি হবে, এক সরল রেখায় অবস্থিত হবে। অতএব সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি এক সরল রেখায় অবস্থিত, এক সরল রেখায় অবস্থিত। এক সরল রেখা অবস্থিত, অ্যান্সার। এরপরে আমি 12 দাগের অঙ্ক করব। দেখো 12 দাগেরটা কি বলছে, 12 দাগেরটা বলছে দেখো এরকম একটা চিত্র দেওয়া রয়েছে, পাশের চিত্রে ওএ এবং ওই, ওএ এবং ওই কিভাবে অবস্থান করছে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এই যে কোণগুলোর সমষ্টিটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণের সমষ্টি আমাকে দেখতে হবে। দেখো কোণগুলির সমষ্টি, কোণগুলির সমষ্টি কত কত আছে, 24 ডিগ্রি প্লাস 81 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো 4 আর 5, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 2 আর 3, 5 আর 3 8, 8 8 16 দিয়ে 18, তাহলে 180 ডিগ্রি। তাহলে যখনই 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে ওএ আর ওই, মানে এই গোটা কোণটা 180 হয়ে যাচ্ছে, মানে ওএ এবং ওই এক সরল রেখায় অবস্থিত। অতএব ওএ এবং ওই এক সরল রেখায় অবস্থিত, এক সরল রেখায় অবস্থিত, অ্যান্সার। তাহলে পুরক্ষণ, সম্পুরক্ষণ এবং সন্নিহিত কোণের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারটাও কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিলাম এবং প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই অঙ্ক বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষায় ভালো মার্কসও তুলতে পারবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।